জন্য আমাদের নানি দাদি খালাদের প্রজন্মরা এখন সবাই মরে গেছে, ঠিক না? 70-80 বছরে তারা যে সুখী জীবন যাপন করে, এটা আমাদের প্রজন্মের 40 বছরের মেয়ে ছেলেরাও করে না। তারা 15টা জন্ম দিয়েছেন, মানুষ করেছেন এবং এখনো সুস্থ আছেন। তখনও সুস্থ ছিলেন, 7টা 5টা বাচ্চা পালন করেছেন, প্রতিবেশীর মেহমান আসলে তাদের বাড়িতে রান্না করে দিয়েছেন, 15টা মানুষ রান্না করেছেন, বাড়িতে মেহমান আসলে তৎক্ষণাৎ রান্না করেছেন এবং এখনো 50, 55, 60, 70 বছর বয়সে তারা সুস্থ আছে। আর আমাদের সন্তানদের, ছোট বোনদের, ভাইদের প্রজন্মে 35 বছর বয়সে বাচ্চা মাত্র 1টা বা 2টো, শরীরে অসুস্থতা কাটে না, মেহমান বাড়িতে আসতে শুনলে মনে হয় যে গলায় দড়ি নেবে, কথায় কথায় ঝগড়া, গোলমাল, অসুস্থতা, ব্যারাম, টিভির সামনে যতক্ষণ আছে ভালো আছে, স্বামীর সামনে বউয়ের সামনে বসলেই ঝগড়া, ব্যারামের শেষ নেই। এই তো সভ্যতা। এটা যদি এই বিয়েটাই যদি 25-35-এ না হয়ে 17, 18, 19, 20-এ হতো, 22-এ, 23-এ, 25-এ হতো, তাহলে 30-এর আগেই ইমোশনটা মজবুত হয়ে যেত। যাই হোক, এটার থেকে উদ্ধার বড় কঠিন। সমাজ ব্যবস্থা বিয়েটাকে কঠিন করে ফেলেছে। বিয়ে করতে হলে তোমাকে এত হাজার মানুষ খাওয়াতে হবে, এতজন বরযাত্রী নিতে হবে। সামাজিকতা, লৌকিকতার কারণে আমাদের সন্তানদেরকে কুরবানি দিচ্ছি। তারা একদিকে এখন পাপ করছে, 2 নম্বর আছে, যখন তাদের 35-40 বছরে বিয়ে দেবেন তখন তারা বিবাহিত জীবন বুঝবে না, কারণ আগেই শেষ হয়ে গেছে। কেউ জিনা ব্যভিচার করে শেষ হয়েছে, কারোর ইমোশন এমন মরে গেছে। আমি আমার চট্টগ্রামের কথা বলতে, আমার এক আপনজনের কথা, তার আত্মীয়ের মেয়েকে বিয়ে দিয়েছেন আর এক আত্মীয় ছেলের সাথে। আত্মীয় আইটি এক্সপার্ট, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে, এমএসসি পাস করেছে, বিয়ে দিয়েছেন খুশি মনে। 6 মাস পরে মেয়ের মুখ দেখে মা বড় টেনশন। মা তো ছেলে মেয়ের মুখ দেখলেই মা বোঝে ডালমে কুছ কালা হয়। মায়ের মমতা অসীম। কি হয়েছে না কিছু হয়নি, কি হয়েছে না কিছু হয়নি। সব শেষে বলতে অবস্থা হলো, ওই জামাতা সারা রাত কম্পিউটার নিয়ে বসে থাকে, সকালে ঘুমায়, বিকেলে বিশ্ববিদ্যালয়ে যে আসে ক্যাম্পাস করে। বউ যে একটা আছে কিছু সে জানে না, বরং বউ একটু কাছে গেলে বিরক্ত হয়। এই হলো জামাতা। আপনি কি করবেন? এজন্য তো দায়ী আপনি। ওই যে ছেলেটাকেই যদি আপনি 25-এ বিবাহ দিতেন এরকম হতো না, কারণ ওর বয়স ছিল ইমোশনের, ও ইমোশন থাকতো। এখন ওর 35, 40, 39-এ যায়, ওর এখন ইমোশন নেই। বিয়ে করতে সামাজিক তাই করে। এটা খুব ভয়ঙ্কর অবস্থা। আমি অনুরোধ করব ইমানদার সকল পিতামাতাকে, ছেলে মেয়েদের 20 থেকে 25-এর ভিতরে বিবাহের চেষ্টা করতে থাকেন। অনেক মা আছেন আমার কাছে দোয়া চান, হুজুর দোয়া করেন আমার মেয়েটা বিয়ে হচ্ছে না। কারণ মেয়েদের প্রস্তাব আসতে থাকে আমাদের সামগ্রিক প্রেক্ষাপটে। আপনার মেয়ে 17, 18, 19, 20 হলেই প্রস্তাব আসা শুরু করবে। মেয়ের বয়স যখন 29, 30 হয়েছে, প্রস্তাব আর আসবে না। কারণ ওই মেয়েকে বিয়ে করার জন্য যে যোগ্য পাত্র দরকার ওটার খুঁজে, ওই রকম অবিবাহিত ছেলে খুঁজে পাওয়া যায়। তা আপনি মেয়েটার বিয়ে আটকে রেখেছেন যে মেয়েটা পাস করুক, এমএ পাস করা মানে সেশনযোগ সহ প্রায় 22, 23, 25 হয়ে যায়। এরপরে আর প্রস্তাব আসাই কমে যায়। এখন খালি হুজুরের দোয়া চাই। মেয়েটা সাইকোলজিক্যালি, আমাকে অনেক মেয়ে ফোন করেছে, হুজুর আমার মার বলে দেবেন বিয়ের জন্য কোনো চেষ্টা না করে। আমি গলায় দড়ি নেব, এত অপমান সহ্য হয় না। তো এই জন্য অনুরোধ হলো ভাইরা, এই অবক্ষয় থেকে যেটা হবে, পরিবার ব্যবস্থা উঠে যাবে, ব্যভিচার ছড়িয়ে যাবে। আর এটাই চাচ্ছে ইসলামের শত্রুরা। ইসলামের অগ্রযাত্রা ঠেকানো যাচ্ছে না। ইসলাম দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন। এটা ঠিক যে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে মূর্খ। কোন শিক্ষিত মানুষ বাইবেল পড়ার পরে আর খ্রিস্টান থাকে না, হয় নাস্তিক হয়, আর ইসলাম জানলে মুসলমান হয়। শুধু গ্রামে গঞ্জের অশিক্ষিত মূর্খদেরকে বিভিন্ন মিথ্যা কথা বলে কিছু খ্রিস্টান বানাচ্ছে। তবে খ্রিস্ট ধর্ম খুব দ্রুত ডিক্রিজ করছে, ইসলাম বাড়ছে। আমাদের প্রচারে অনেকে হুজুর সারা ইউরোপে ইসলাম বেড়ে গেছে, আমাদের অবদান। কারোর অবদান না, কেউ দাওয়াত দেয়নি। এটা ইসলামের নিজস্ব লাইফ। আমাদের একটা সুন্নাত রাষ্ট্রের দাওয়াত সেন্টার আছে, আমাদের ওখানে এসে অনেক হিন্দু যুবকেরা মুসলমান হয়েছে। বিশ্বাস করে আমরা দাওয়াত দিইনি।
ওর মনের চেতনায় অস্থির হয়ে আসছে। কেউ হয়তো তার বাবাকে শ্মশানে পুড়িয়েছে, কষ্ট লেগেছে যে আমার বাবা লাশটা পুড়িয়ে দিল, মুসলমানদের কাজটা কত ভালো, কত মহব্বত করে কবরে দেয়, ঠিক আছে মরে গেছে পচে যাবে, তারপর ওই দেহটাকেই তো চুমো খাতাম, ওই দেহটাই তো আদরের, লাশ বাড়ি মেরে মেরে হাতটা ভেঙে দিয়ে পুড়িয়ে ফেলছে, ওর কষ্ট লেগেছে, ওর মনের ভিতরে ইসলামের প্রতি মায়া তৈরি হয়েছে। কেউ হয়তো মূর্তি পূজা করছে যে এই মূর্তি কি কেন পূজা করবো, ওর মনে কটকা লেগেছে, মুসলমানের কাছে চলে এসেছে। কাজেই ইসলাম যারা গ্রহণ করছেন ইউরোপ আমেরিকাতে, তারা নিজস্ব ধাক্কাতেই অনেকেই গ্রহণ করছেন এবং সব মুসলমানই কোনো না কোনোভাবে অবদান রাখছেন। এখন ইসলামকে কমানোর একটাই উপায়, মুসলমান কমাতে হবে, হয় মেরে নেলে জন্ম বন্ধ করে। আমরা সেই দিকেই যাচ্ছি। তা আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। বর্তমানে সমাজে আকীদা নিয়ে অনেক বিতর্কিত বিষয়, সকলেই নিজ চিন্তার আলোকে একটা উত্তর দিয়েছেন। বড় বড় পণ্ডিতদের মধ্যে এই সকল বিষয়ে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস নাজির, এলেম গায়েব জানেন, সৃষ্টিগত নূর, মাটি বিতর্ক রয়েছে। আমাদের পূর্বে আকীদা পরিশুদ্ধ হতে সাধারণ মানুষ কিভাবে, আমি কিভাবে সিদ্ধান্ত নেব? এটা সহজ, এত কঠিন না। সহজটা হলো আকীদা এটা কোরআনে থাকতে হবে। কথা বোঝেননি? কারণ আকীদা তো সবার এক হতে হয়, আমল সবার এক হওয়া জরুরি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল এক সাহাবীকে শিখিয়েছেন, আর সাহাবী শেখাননি, হতে পারে। কিন্তু আকীদা হয় কোরআনে থাকবে, নাহলে অন্তত শত শত হাদিস থাকতে হবে। আপনি যেটা কোরআনে আছে ওটা বিশ্বাস করবেন, যতটুকু কষ্ট যোগ করবেন না, যোগ করলেই গোমরা হয়ে যাবে। খ্রিস্টানদের বিশ্বাসটা কি? বাইবেল প্লাস 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 প্লাস, বাইবেল নাকি? তাদের একটা আকীদাও বাইবেলে নেই, কিন্তু বাইবেলে একটা কথা আছে, সেটার থেকে একটা ইঙ্গিত বের করেছে, সেটার সাথে 10টা প্লাস করার পরে আকীদা হয়েছে। যেমন খ্রিস্টানদের প্রথম আকীদা কি? ত্রিত্ববাদ, ট্রিনিটি, গড দ্য ফাদার, গড দ্য সান, গড দ্য হোলি গোস্ট। আল্লাহ, আল্লাহর পুত্র, আল্লাহর পবিত্র আত্মা, তিনটে মিলে আল্লাহ এক, তিনটের প্রত্যেকেই আল্লাহ, তবে প্রত্যেকে মিলে তিন আল্লাহ না এক আল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথাটা এমনকি ত্রিত্ববাদ, ট্রিনিটি, তিনজন আল্লাহ, তিন আল্লাহ মিলে কোনো কথাই বাইবেলে নেই। বাইবেলে একটা কথা আছে, আল্লাহর রহমত, পুত্রের নেকনজর, পবিত্র আত্মার গাইডেন্স তোমরা পাও, এইটুক আছে। এইটুক দিয়ে বোঝা গেল তিনজন আছে, তার সাথে প্লাস করে বোঝা গেল তিনজনই ঈশ্বর, তার সাথে বোঝা গেল তিনজন মিলে এক ঈশ্বর, তার সাথে বোঝা গেল, এই বানায়ে ট্রিনিটি বানাইছে। তার মানে গোমরাহি কখন শুরু হবে? যখন আপনি প্লাস করবেন। আর যতক্ষণ ওহিকে মানবেন কোনো গুমরাহি নেই। যেমন আল্লাহ নবী নূরের তৈরি, আপনি কোরআন মানেন, কোরআনের ভিতরে আল্লাহ নবী নূরের তৈরি আল্লাহ বলেননি। একটা আয়াত কোরআনে আছে, জাআকুম মিনাল্লাহি নূর, আমি বিশ্বাস করি জাআকুম মিনাল্লাহি নূর, কিন্তু এই নূর মুহাম্মদ এটা কোরআনে নেই। কোনো মুফাসসির বলেছেন, কোনো দোষ নেই, কেউ বলতে পারে, আমার আপত্তি নেই, কিন্তু নূরের তৈরি কোনো মুফাসসির বলিনি। এটা আবার ভিন্ন আর একটা মাসালা। এটা কেউ যদি মনে করে কোরআনে নেই, হাদিসে নেই, কোনো আলেম বলেছেন, এটা তার ডেভিয়েশন। তবে আমি তার বিরুদ্ধে খেপা না, তার অন্যান্য আমলগুলো দেখবো। কেউ যদি মনে করে আল্লাহ তাআলার জাত, সিফাত এইরকম কোন নূর থেকে নবীর তৈরি, এটা শিরক। আর কেউ যদি বলেন আল্লাহ নবী নূরের তৈরি, এটা শিরক না, এটা কোরআন হাদিস বিরোধী একটা বিভ্রান্তিকর গোমরাহি বিশ্বাস, যেটার কারণে তিনি গুনাহগার হবেন। কিন্তু তার অন্যান্য ঈমান আমলের আলোকে আমি তাকে দুশমন ভাববো না, তাকে যতটুকু পারি ভালো কথা বলবো। তবে ঝগড়া থাকবে, ঝগড়া কিন্তু তারা বেশি করবেন। আপনি বলেন নূরের তৈরি না মানলেই কাফের, কিন্তু এর তো কোনো সমাধান নেই। খ্রিস্টানরাও এরকমই করেন। আমরা যখন বলি আমরা তো ইসলাম মুসলিম মানি, বাইবেলের রসটুক মানতে রাজি আছি, বলে না তা হবে না, তাকে বাইবেল প্লাস 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 না মানে জানাতে পারো না। সেই প্লাস প্লাসই হলো সমস্যা। কাজে আমরা যদি ওহির ভিতরে থাকি, কোরআনে যা আছে বিশ্বাস করবেন, কোরআনের সাথে যোগ বিয়োগ মানবেন না, তাহলে আপনি ইনশাল্লাহ ঠিক থাকবেন। ওসিলা কি? কারো কাছ থেকে দোয়া প্রত্যাশাকারী, কারো ওসিলায়, এমনকি রাসূলের ওসিলা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনাকারী ইসলামের নির্দেশনা কি? ওসিলা বিষয়টা একটু আগে বলেছি, প্রথমেই আমি ওসিলা বিষয় বলেছি। মূল বিষয় হলো ওসিলা মানে নৈকট্য, আর আল্লাহর কাছে কারোর ওসিলা দিয়ে দোয়া চাওয়া, এটার অর্থ হলো আমি যেতে ভয় পাচ্ছি আল্লাহর কাছে কিছু একটা দিয়ে আল্লাহর নৈকট্য পাওয়ার চেষ্টা করা। এটার সুন্নত
এবং খেলাফে সুন্নত দিক আছে। আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে বড় নৈকট্য আল্লাহ নিজে। আল্লাহ তুমি রহমান রহিম, আল্লাহ তুমি আকরামুল আকরামিন, আল্লাহ তুমি কত ভালো, আল্লাহ তোমার এত গুণ আছে। আল্লাহ তাআলার আসমা এবং সিফাত এগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া, এটা হলো সবচেয়ে বড় ওসিলা এবং সুন্নত। হাদিসে অনেক দোয়া পাবেন এরকম, যে আল্লাহ তোমার রহমান রহিম কাব্বর সাত্তার এইসব নাম দিয়ে তোমার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আর এটাই তো ফিতরাতান। আপনি কাকে, এই যে আমার মূল শিরিক শুরু হয় কোথা থেকে? যখন আমি মনে করবো আমি গুনাহগার, আল্লাহ বোধহয় আমারটা শুনবে না। যেমন কোনো ছেলে যদি মনে করে, সন্তান শিশু, যে আমি মার অবাধ্য, মা আমার কথা শুনবে না, কাজেই আমি মা আমার তোমার বোন খালা কত ভালো, আমি তোমার কাছে খালার ওসিলাদের বলছি, তুমি খালার কারণে আমার মাফ করে দাও। মা খুশি হয় না বেজার হয়? কে মার কাছে বলে গেছিল মা তুমি আমার ভালো, মা মা তুমি আমার কত আদর করো, তাহলে মা বেশি খুশি হতো না? কাজেই আল্লাহ তাআলার কাছে আল্লাহর আসমা এবং সিফাত দিয়ে দোয়া করবে, এটা সুন্নাত। দ্বিতীয় হলো আপনার নেক আমল দিয়ে দোয়া করবেন। আল্লাহ কিছু করতে পারেনি, আল্লাহ অমুক লোকটার আমি হাসপাতালে ভর্তি করেছি, আল্লাহ অমুক দিন অমুক কাজটা করছিলাম, এটা দিয়ে দোয়া করবেন। তৃতীয় হলো কারোর দোয়ার ওসিলা দিয়ে দোয়া চাইবেন। মূল বিষয়টা হলো ভাইরা, আল্লাহ চান, নবীজি চেয়েছেন, ইসলাম চায়, আপনার মানবতা চায় যে আপনার মনটা আল্লাহমুখী হবে। বান্দার কালটা কার দিকে যাবে, সবসময় কার সাথে থাকবে, এমন ভাবে চাবেন যে ঘুরে ফিরে আল্লাহর কাছেই থাকে। আপনি যখন আল্লাহ আমার কোনো আমল নেই, তোমার অলিদের মহব্বত করি, তোমার নবীকে মহব্বত করি, তোমার সাহাবীদের মহব্বত, নবীর সাহাবীদের, আল্লাহ এইটুকু অন্তত আমার মাফ করে দাও। আপনার অন্তর কার কাছে ঘটছে? আল্লাহর কাছেই ঘটছে। আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর ওসিলা আমার মাফ করে দাও, প্রথমে আপনার অন্তর কিন্তু আমার কাছে চলে আসছে। আপনি এই ফিল্টার না হয়ে আল্লাহর কাছে যেতে পারবেন, এটা চিন্তা হয়ে গেছে। সেই জন্য কোনো ব্যক্তিকে সরাসরি ওসিলা না দিয়ে তার মহব্বত, আল্লাহর কাছে নেকামল, এইগুলোর ওসিলা দিতে, এটাই শুনি। বাকি আমার আকীদা বইয়ে এবং ইমাম আবু হানিফার ফিকহুল আকবার বইয়ে ওসিলা বিষয়ে তার মত এবং কোরআন সুন্নাহর মত জানতে পারবেন। জেনারেল লাইন থেকে পাশ করা একজন শিক্ষার্থী এখন নিজেকে দ্বীন ইসলামের ছাত্র হিসেবে পেশ করতে চায়, একজন তালিবুল এলেম হতে চায়। তালিবুল এলেম হওয়ার পূর্ব শর্ত কি? তালিবুল এলেমের জন্য ধারাবাহিকতার গুরুত্ব কতটুকু এবং কিভাবে বজায় রাখা যায়? তালিবুল এলেম হওয়া খুবই দরকার, তবে এটাকে বুঝতে হবে যে আমি যদি সাধারণ শিক্ষায় পড়ে একটা জায়গায় যাই, আমার ক্যারিয়ারটা ঠিক রাখতে হবে। কারণ আমি যদি তালিবুল এলেম হওয়ার আশা আমার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার, আমার ডাক্তারি ক্যারিয়ার, আমার একাডেমিক ক্যারিয়ার নষ্ট করে ফেলি, তাহলে আমার দাওয়াতও ব্যাহত হবে। তা আমি অনুরোধ করব, আবেগের কারণে কেউ যেন তার নিজের একাডেমিক ক্যারিয়ার নষ্ট না করে। আমি একজন সাধারণ তালিবুল এলেম দায়ী, আমি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, একজন উচ্চশিক্ষিত অফিসার দায়ী। দাওয়াতের ক্ষেত্রে দুইজনের দাওয়াতের পার্থক্য আপনারা ওদের বুঝতে পারছেন। এই জন্য একাডেমিক ক্যারিয়ারকেও নষ্ট করবেন না। পাশাপাশি দিন জানার জন্য আরবি শেখা প্রথম ধাপ। আরবি শেখার জন্য আমাদের দেশে ভালো পদ্ধতি, ভালো প্রতিষ্ঠান নেই। সাধারণ শিক্ষিতদের যদি আরবিটা ভালো করে শিখিয়ে দেওয়া যায়, তারপরে ফেকা, উসুলে ফেকা, হাদিস, উসুলে হাদিস, উলুম, এগুলো যদি মোট বেসিক দেওয়া যায়, এটা 3 থেকে 4 বছরে সম্ভব। কিন্তু এই ধরনের ইন্টেন্সিভ কোর্সগুলো নেই। তারপর আপনারা যে যে এলাকায় থাকেন, ভালো আলেম সব এলাকায় চট্টগ্রামেও আছেন, তাদের সাথে যোগাযোগ করে আরবিটা ভালো শেখার চেষ্টা করবেন। আর পাশাপাশি একাডেমিক ক্যারিয়ার নষ্ট করবেন না, কেউই করবেন না। তৃতীয়ত, এলেম শেখার জন্য আলেমদের সোহবত একটা ভালো দরকারি জিনিস। কিতাব পড়ার পাশাপাশি আলেমদের কাছ থেকে শেখা এটা দরকার। এজন্য এলাকার যে ভালো আলেমরা আছে তাদের কাছে কিতাব পড়বে, অর্থাৎ শুধু আলোচনা না, মসলা ওয়াজ না, ভালো ভালো কিতাব সামনে নিয়ে তাদের সাথে সেগুলো পড়বেন, নিজেও বইপত্র পড়বেন। এভাবে পড়তে থাকলে এখন বুঝতে পারবেন না, 4-5 বছর গেলে দেখবেন আপনার ভিতরে তালেবুল ইলম হওয়ার যোগ্যতা অর্জন হয়ে গিয়েছে। আল্লাহ সবাইকে তৌফিক দেন। তবে কেউ কারোর একাডেমিক ক্যারিয়ার, আমার এখানে একটা ছেলে মুসলমান হলো, ছেলেটা স্যার আমার এইসব পড়া ভালো লাগে না, সে আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের ল বিভাগের ছাত্র, স্যার ল আমি তো ইসলাম পড়বো, স্যার একটু কোরআন হাদিস পড়বো। অসম্ভব, তোমার একাডেমিক ক্যারিয়ার তোমাকে ঠিক করতে কোনো কথা না, আমার এখানে থাকো, কোরআন পড়ো, যা পারো পড়ো, না পড়ো,
কিন্তু তুমি একজন ব্যারিস্টার দায়ী আর তুমি একজন গোল আলু দায়ের ভিতরে পার্থক্য আছে। তুমি অনার্স মাস্টার শেষ করো, পারলে তোমাকে ব্যারিস্টার করা হবে, পারলে তোমাকে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য চেষ্টা করা হবে, কিন্তু তোমার একাডেমিক ক্যারিয়ার নষ্ট করতে পারবে না। এজন্য আমার কথা হলো ভাইরা, একাডেমিক ক্যারিয়ার নষ্ট করবেন না। এটা যদি সম্ভাবনা থাকে এটাকে এগিয়ে নেন, পাশাপাশি এলএম শিখতে থাকে। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640। আহলে সুন্নাত ওয়াল জামাত অন্তর্ভুক্ত কারা? কোন বৈশিষ্ট্য থাকলে তাদের আমরা জামাতভুক্ত বলবো? আমি তো বলতে ভুলে গেছি, জামাত মানে ইনক্লুসিভ, এক্সক্লুসিভ মানেই জামাত না। কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, বাদ দিতে ক্রাইটেরিয়া লাগে, ঢোকাতে ক্রাইটেরিয়া লাগে না। এটাই হলো সাহাবীদের ক্রাইটেরিয়া। 2 নম্বর হলো আহল মানে অনুসারী, সুন্নাত মানে রাসূলুল্লাহ সুন্নাত, আর জামাত মানে ঐক্য। যারা চেতনায় রাসূলুল্লাহ সাল্লামকে সুন্নতকে মূল ধরেছে এবং ঐক্যকে পছন্দ করে, ইনক্লুসিভ এক্সক্লুসিভ না। 2টো বৈশিষ্ট্য আহলে সুন্নাতের, 2টো বৈশিষ্ট্য, একটা সুন্নত একটা জামাত। সুন্নত মানে রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত। কাজেই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানদণ্ড ধরেছে, ভুল হতে পারে, আপনি হয়তো বলবেন ওই সুন্নতটা পালন করে না, হতে পারে ইজতিহাদে ভুল হতে পারে, কিন্তু তারা স্বীকার করে যে সুন্নতই আসল, রাসূলুল্লাহ সাল্লামই মডেল। আর ঐক্যের চেতনা লালন করে জামাত, যে মুসলমান সব এক, মুসলমান ইনক্লুসিভ, সকল মুসলমান আমার ভাই, আমি সবাইকে ভালোবাসি। এই 2টো চেতনা যাদের ভিতরে আছে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। যে ব্যক্তি প্রকাশ্যে সুস্পষ্টভাবে সুন্নতকে এনকার করবে, কোরআন সুন্নাহ প্রমাণিত কোনো বিষয় এনকার করবে আকীদার জগতে, কর্মের জগতে, অথবা বিভক্তির দাওয়াত দেবে, সব খারাপ সব খারাপ, আমি শুধু ভালো, এরা হলো আহলুল বিদআত ওয়াল ফুরকা। ফুরকা মানে ইফতিরাক, দলাদলি, আর বেদাত মানে বেদাত। তাহলে আহল হলো 2টো, আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নত এবং ঐক্যের দল, আরেকটা হলো ঐক্যের অনুসারী, আরেকটা হলো আহলুল বিদআত ওয়াল ইফতিরাক, বেদাত এবং বিভক্তির অনুসারী। এই জন্য আমার অনুরোধ হলো ভাইরা, আমরা শুধু বাদ দিই এক্সক্লুসিভ, অমুক বাতিল অমুক বাতিল অমুক বাতিল, তার মানে আমি এবং আমার খালুরা এরা ছাড়া সবাই খারাপ। এটাই তো নাম হলো ফুরকা, ইফতিরাক, দলাদলি। কাজে আমরা সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করি, যতক্ষণ না ওই ব্যক্তি মুখে সুন্নত এনকার করে, বেদাত জেনে শুনো বেদাতের পথে না, নবীর তরিকায় সব হয় না, বেদাত ছাড়া বাঁচা সম্ভব নয়, এরা আহলুল বেদাত, এবং বেদাতের কারণেই বিভক্তি বেশি হয়। আল্লাহ সবাইকে তৌফিক দেন। সাধারণ তাবিজ ও কোরআনে তাবিজ বৈধ কিনা? তাবিজ হাদিসে শিরক বলা হয়েছে। সাহাবীরা তাবিজের ভিতরে পার্থক্য করতেন না। তাবেঈনদের যুগ থেকে কোন কোন ফকিহ কোরআনের তাবিজ জায়েজ বলেছেন, অধিকাংশ তাবেঈ কোরআনের তাবিজকেও মাকরুহ মনে করতেন, শিরক মনে না করলো। তো বিষয়টা হলো, আমি যেটা মনে করি আপনার নিজের জন্য, আমি মনে করি আমরা তাবিজ কখনো ব্যবহার করব না, এর বদলে মাসনুন দোয়াগুলো ব্যবহার করব। এতে আমাদের সুন্নত পালন হবে, তাসির বেশি হবে, আমরা বিপদগ্ধ মুক্ত থাকবো, এবং এই দোয়া পড়তে পড়তে, জ্বরের দোয়া, শয়তানের দোয়া, বদনজরের দোয়া পড়তে পড়তে আমরা আল্লাহর ওলি হয়ে যাব। কারণ দোয়া পড়ছি তো, যদি নিজে পড়তে না পারি কেউ পড়বে, আমাদের সুন্নত দোয়া পড়বে, জোরে জোরে আমরা শুনবো। পানি পড়া, তেল পড়া, এটা উলামারা জায়েজ বলেছেন, রুকিয়ার অন্তর্ভুক্ত করেছেন। তাবিজ হয় শিরক, নাইলে শিরকের দরজা, অথবা মাকরুহ। পাশাপাশি যেহেতু তাবেঈনদের যুগ থেকে অনেক আলেম কোরআনের আয়াত অথবা অর্থ বোঝা যায় সুস্পষ্ট, কোনো দাগ দুগ নেই, শঙ্কা নেই, আঁকিবুকি নেই, এইরকম তাবিজকে জায়েজ বলেছেন। কাজেই কেউ যদি এটা করে তাকে মুশরিক বলবেন না, তাকে বোঝাতে হবে বিষয়টা হলো কি ভাই, তাবিজে আমাদের লাভ, আর দোয়াই কি
সবসময় একটা মজার জিনিস মনে রাখবেন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেম দিয়েছেন এটা একেবারে আপনাদের উপকারের জন্য। এখানে আল্লাহরও কোনো স্বার্থ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্বার্থ নেই। আর আমরা যে সমস্ত সিস্টেমগুলো করি এটা আলহামদুলিল্লাহ সব ইনশাআল্লাহ ভালো, কিন্তু এতে আমাদের কিছু স্বার্থ থাকে। তো এটার ভিতরে একটা তাবিজ দেখেন, আপনি আমার কাছে 20 টাকা দিয়ে বই নিয়ে গেছেন, দোয়াগুলো মুখস্থ করেছেন, সকাল সন্ধ্যায় পড়ছেন, আপনি সব বিপদ মুক্ত আছেন আমার ওই 20 টাকায়। আর আপনি যখন তাবিজ নিতে আসবেন, মাঝে মাঝে আসবেন, টাকা বেশি দেবেন, আমার সাথে আপনার মহব্বত থাকবে, আদিয়া থাকবে, আমাদের লাভ, কিন্তু আপনাদের কিন্তু ক্ষতি ভাই। কারণ যখন আপনি সকাল সন্ধ্যায় দোয়া পড়বেন, নামাজের পরে দোয়া পড়বেন, আপনি উপকারও বেশি পাবেন এবং আপনার সাথে আল্লাহর সম্পর্ক বেড়ে যাবে। তো এই জন্য তাবিজ হাদিসে শিরক বলা হয়েছে। আমি কোনো তাবিজ ব্যবহারকারীকে সরাসরি মুশরিক বলি না, বা তাবিজ নিয়ে যে শিরিক করেছে তাও বলি না। আমি বলি যে ভাই তাবিজের এই বিধান, এটা বর্জন করলে ভালো। তবে আমি আমার জন্য কঠোরভাবে তাবিজ বর্জন করি। আমি অনেক পীর মাশায়েখের যা চিনি, অনেকের সাথে আমি পারিবারিকভাবে সম্পর্কিত। এক পীর মাশায়েখে পীর সাহেবের পরিবার জানি, তাদের পরিবারের প্রত্যেকের গায়ে গলায় কোমরে প্রায় 1 কেজি তাবিজ আছে এবং বিপদ আপদ রোগ ব্যাধি কাটে না। আর এক পীর সাহেবের জানি তার সিটে ফোটা কোনো ছিঁড়া তাবিজও কোথাও নেই, বাড়ি ঘরে আগা কোমরে হাতে কোথাও নেই, ভালোই আছে, সব ভালো আছে। মাসনুন দোয়াগুলো তারা আমল করে। তা আমরা মাসনুন দোয়ায় উৎসাহ দেব, মানুষদেরকে দোয়া শেখাবো, রুকিয়া শরিয়া শেখাবো। পাশাপাশি একজন তাবিজ বলে সে কাজে মুশরিক হয়ে গেছে, তাবিজ দিয়েছে বলে সে মুশরিক হয়ে গেছে, এই প্রান্তিকতায় না যায়। যে সকল বিষয়ে তাবেঈনদের যুগ থেকেই, সালফে সালেহিনের যুগ থেকেই মতভেদ আছে, এক্ষেত্রে আমরা সঠিকটা মানব, অন্যটার ব্যাপারে মনোজগতে উদার হব না। শিয়াদের ব্যাপারে আমাদের কি ধারণা পোষণ করা উচিত? দুটো জিনিস আছে। একটা হলো আমভাবে আমরা মুসলমানদের সংখ্যা বাড়ুক এটাই চাইব, কিন্তু শিয়াদের আকীদার ভিতরে ফার্স্ট স্টেপ থেকেই শিরক আছে। তারা লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে শিরিক করেন, আল্লাহ ছাড়া ইমামদের রুবুবিয়ত, বিশ্ব পরিচালনার ক্ষমতা আছে বিশ্বাস করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 2 অংশে ঈমান হবে না। আলীউন হুজ্জাতুল্লাহ না বলা পর্যন্ত সে মুসলমান না। ইমামদের 12 ইমামদের ইসমত এবং রুবুবিয়তে বিশ্বাস করেন। কোরআন, এই কোরআন না, কোরআন তাহরিফ, এগুলো সব শিরিক বা কুফর। তবে আমরা বলবো যদি কেউ এইটা করেন সে কাফের বা সে মুশরিক। পাশাপাশি মুশকিল হলো আপনার শিয়াদের কাফের মনে করছেন, কিন্তু শিয়ারা তো কোনো ঝগড়া ছাড়াই বাংলাদেশের সুন্নি মুসলমানদের অনেককে শিয়া বানাচ্ছে ব্যাপক, আর আমরা ঝগড়া করতে আসি। একজন মুসলিমকে তাওহীদ সম্পর্কে সর্বপ্রথম জানাবো নাকি সালাত পড়ার জন্য অনুপ্রেরণা দেব? আসলে তাওহীদটাই তো আসল, তাওহীদের কথা বলতে হবে এবং সালাতও প্রথম, সালাতের মাধ্যমে তাওহীদ হবে, তাওহীদ দিয়েই সালাত হবে। আল্লাহর তাওহীদ, নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তার আযামত, সালাত, এইগুলোই হালাল উপার্জন, এইগুলো বান্দার হক, পারিবারিক জীবন, এগুলোর দাওয়াত দেবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে অনাবৃষ্টির সময় ইবনে আব্বাস দোয়া করলেন। আমার প্রশ্ন, ওমর কেন সরাসরি আল্লাহর কাছে দোয়া করলেন না? এটা তো বলেই দিয়েছেন ইবনে আব্বাস না, আব্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নেককার মানুষ, তাকে দোয়া করতে বলেছেন, এটা ভালো তো। আল্লাহর কাছে বলছে আব্বাস দোয়া করছে, অন্তত এই দোয়া আমাদের বিপদকারী, এটা ভালো তো। আপনি এখানে 10 জন লোক আছে, আপনি নিজেকে বড় না মনে করে একজন নেককার মানুষকে বললেন হুজুর আপনি আছেন, আপনি নামাজের ইমামতিটা করেন, আপনি এই বৃষ্টির জন্য দোয়াটা করে দেন, এটা আদব তো ভালো। অন্যান্য অনেক সময় নিজেও করেছেন, সবসময় যে এরকম করেছে না। মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া কি গুনাহ? জিয়ারতটা কি আর কেনই বা যাচ্ছেন, এটা হলো প্রথম কথা। কথা হলো জিয়ারত মানে হলো ভিজিট, সাক্ষাৎ করা। মাজার জিয়ারতের উদ্দেশ্য হলো দুটো, একটা হলো নিজের মৃত্যুর কথা স্মরণ করা, আর একটা হলো যিনি মৃত আছেন তার জন্য দোয়া করা, সালাম দেওয়া। দোয়া বলতে আমি তো এখানে বসে দোয়া করতে পারি, কিন্তু সালামটা দেওয়াই মূলত মেন। আমাদের সমাজে মাজার জিয়ারতে তো এই জন্য কেউ যায় না। কি জন্য যায়?
সবচেয়ে ভালো মানুষেরা যায় যে হুজুরের মাজারের পাশে দাঁড়িয়ে হুজুরের ওসিলাতে দোয়া করবো, আল্লাহরই ডাকবো, কিন্তু আল্লাহর ওটি তার কাছে তার মাধ্যমে ডাকলে আল্লাহ তাড়াতাড়ি শুনবেন। আর যারা আরো পাকা ইমানদার তারা হুজুরের কাছে চাইতে দেয়, এবং এই দুটোই শিরক অথবা শিরকের দরজা। আপনি যখন মনে করলেন আল্লাহর নেক নজর পাইতে ওই গাছ, ওই কবর, ওই বুজুর্গর মাধ্যম দিয়ে না গেলে আল্লাহ সরাসরি আমার দেবেন না, আল্লাহর রহমত, আল্লাহর বরকতকে সীমিত করলেন না অসীম করলেন, এটা আল্লাহ পছন্দ করেন, এটা আল্লাহর মর্যাদাকে ছোট করা। এই জন্য আল্লাহ বলছেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আল্লাহ আমার কাছে, এবং বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা আমাকে ডাকলেই সাড়া দেবে। এই জন্য আপনি যদি মুজাররাদ শুধুমাত্র কেবলমাত্র সালাম দেবেন, নিজের মৃত্যুর কথা স্মরণ করবেন, এই চিন্তায় যদি জিয়ারত করেন, সে জিয়ারতের জন্য তো দূরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আপনার বাবা মা আত্মীয় স্বজন পাশে আছে, আপনি জিয়ারত করছেন, দূরে যারা আছে তাদের দোয়া করছেন, হয়ে গেল। আর আমরা যে উদ্দেশ্যে জিয়ারত করি, এই উদ্দেশ্যে দূরে যাওয়া না, বাড়ির পাশের কবরে যাও, তো এই উদ্দেশ্যটা শিরিক। যে হুজুরের কবরে যে হুজুরের কিছু হাদিয়া দিয়ে হুজুরের কাছে চাইলে বা হুজুরের দোহাই দিয়ে আল্লাহর কাছে চাইলে বোধহয় আল্লাহ তাড়াতাড়ি। আল্লাহর নিয়ামত, বরকত, রহমত, মাগফিরাত যেমন মায়ের নেক নজর, স্নেহ, মমতা পাইতে অন্য কারোর দোহাই দেওয়া লাগে, এই চিন্তা করলে যেমন মায়ের মাতৃত্বকে ছোট করা হয়, ঠিক তেমনই এবং এর চেয়েও শত কোটি গুণ বেশি খারাপ হলো যে আল্লাহর নেক নজর, রহমত, বরকত পাইতে আমাকে আর কারোর দোহাই দিয়ে যাইতে হবে, আর কারোর মাধ্যমে যাইতে হবে। আল্লাহর রহমত, বরকত সবসময় আমার কাছে, শুধুমাত্র পদ্ধতি শেখার জন্য আমি যাইতে পারি। এখন কথা হলো শুধু মুজাররাদ জিয়ারতের জন্য দূরের সফরে যাওয়া যাবে কিনা, আলেমদের মতভেদ আছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং অধিকাংশ পরবর্তী আলেমরা অনেকেই এটাকে নাজায়েজ বলেছেন, কেউ কেউ আবার সালাফি আলেমদের ভিতরে শওকানি, আল্লামা শওকানি এটাকে জায়েজ বলেছেন। আমার বাসায় আমার মা অনেক ধরনের শিরক পালন করে, আমাকে খুব ব্যথিত করে। যেমন মাজারে মানে ও কিছু চাইতে হলে পীরের কাছে চাই, ওনাকে কিভাবে সঠিক পথে আনা যায়। আমার মা মনে করে আমি ভুল পথে আছি। উনি কোনো লেকচারও শুনতে চায় না, বইও পড়ে না, আবার আমি বুঝাইতে গেলে তাও শুনতে চায় না। এটা খুবই ব্যাপক আমাদের দেশে। মা তো মায়ের সাথে কোনো বেয়াদবি করা যাবে না, মায়ের জন্য দোয়া করতে হবে। তবে সুযোগ থাকলে আমি যে উদাহরণগুলো দিলাম এইটা করে দেখানো যেতে পারে যে মা আমি এখন তো তোমার কাছে চাইবো না, আমি শাশুড়ির দিয়ে চাওয়াবো, আমার শাশুড়ির দিকে দিয়ে চাওয়াবো তোমার কাছে। আমি সবার বলবো যে শাশুড়ির জন্যই আমার মা আমার আদর করে, দেখি তুমি কেমন খুশি হও, বলে দিলে বোঝাই। দেখে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা রয়েছে, সেখানে মহিলা পুরুষ ফ্রি মিক্সিং হয়, ব্যাপারটা আমার নিয়ন্ত্রণের বাইরে, এর বিধান কি? ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আমাদের চেষ্টা করতে হবে এমন ব্যবসায় থাকা যেখানে গুনাহ না হয়। এখন সাধ্যমতো আমাদের, আমি বলছি না যে আপনার পেশা মূল কর্মটা হারাম, আপনি এক্ষুনি বাদ দেন। তবে যদি দেখেন যে আপনার পেশার কারণে পাপ হয়, আপনার সামনে আপনি এনকার করতে পারেন না, সেক্ষেত্রে আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে হয় পেশা চেঞ্জ করার, অথবা অন্তত লেখে টেকে ইত্যাদি দিনী পরিবেশ তৈরি করার আপনাকে চেষ্টা করতে হবে। নতুন প্র্যাকটাইজিং মুসলিম, আমি বিভিন্ন দলের বিভিন্নভাবে ইসলামের ব্যাখ্যার কারণে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। আপনি যদি আমাকে প্রাথমিক কিছু গাইডলাইন দেন তবে আমি খুব উপকৃত হব। আমিও একজন মানুষ, একটা দল, আমাকেও অ্যাবসলিউট মানবেন না। বিষয়টা হলো দ্বিধাদ্বন্দ্ব থেকে বাঁচার উপায় হলো যে নিজে কোরআন পড়তে হবে, কোরআন হাদিসে যেটা আছে পুরো মানতে হবে, আলেম উলামাদের মহব্বত করতে হবে, শুনতে হবে, যাচাই বাছাই করতে হবে। যেখানে দ্বিধাদ্বন্দ্ব থাকবে স্টপ রাখতে হবে, ওহি যেটুকু ওইটুকু মানতে হবে। ওহির বাইরে আমাদের ব্যাখ্যা টাখ্যাগুলো একটু বাইরে রেখে দিতে হবে, মানে ফিল্টারের বাইরে, ফিল্টার দিয়ে ভিতরে ঢোকানো যাবে না। এটা দুঃখজনক, দিনের জন্য ভালো পরিবেশ নেই। আমার গাইডলাইন হলো যে ইসলামের সুপরিচিত বিষয়গুলো মানতে হবে, তাওহীদ মানতে হবে, যেগুলো নিশ্চিত বেদাত বর্জন করার চেষ্টা করতে হবে। সালাতটাকে গভীর মনোযোগ দিয়ে